এখনকার সময় অনলাইন থেকে কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন প্রকার টাকা পয়সা ইনকাম করা যায়। কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে যারা কিনা এই প্রসেসগুলো না জেনেই বিভিন্ন উপায়ে অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতে চায় এবং তারা কিন্তু কোনোভাবেই ৳১ ইনকাম করতে পারে তো নাই, উল্টো তারা কিন্তু বড়সড় কোনো বিপদে পড়ে যেতে পারে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি এমন ৫টি বিষয় নিয়ে, যে বিষয়গুলোর উপর যদি আপনি সারা জীবনও কাজ করেন, ৳১ আপনি অনলাইন থেকে ইনকাম করতে তো পারবেনই না, উল্টেও আপনি কিন্তু বড়সড় কোনো বিপদে পড়ে যেতে পারেন। ভিডিওটা কিন্তু সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। আজকের পুরো ভিডিও যেটা থাকবে আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার ছোট চ্যানেল এসএমবি বাংলা টেক। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও। সর্বপ্রথমে আমরা যদি কথা বলি গেম খেলে টাকা ইনকাম। হ্যাঁ, আমাদের ভিতরে অনেকেই আছে যাদের ধারণা যে তারা গেম খেললে টাকা পয়সা ইনকাম করতে পারবে, তাই তারা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা ইনকাম করার জন্য বিভিন্ন গেম খেলে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি আমাকে কি ফাও ফাও কোনো টাকা দিবেন? দিবেন না। কেন দিবেন? এবং কখন আপনি আমাকে টাকা দিবেন? যখন কিনা আমি আপনার কোনো কাজ করে দেব, তখন কিন্তু আপনি আমাকে টাকা দিবেন। তো আপনি গেম খেলতেছেন কির জন্য? গেম খেলার মূল উদ্দেশ্য হলো আপনার সময়টা যেন ভালো কাটে, আপনার সময়টা যেন পাস হয়। এর জন্য কিন্তু আপনি মূলত গেম খেলতেছেন। তো আপনি যখন কিনা নিজের সময়ের জন্য, নিজেকে খুশি রাখার জন্য আপনি গেমটা খেলতেছেন, সেখানে গেম কোম্পানি আপনাকে কেন টাকা দিবে? বিষয়টায় লজিক আছে না? হ্যাঁ, লজিক আছে। তো আপনি যদি ভাবেন যে গেম খেলে টাকা পয়সা ইনকাম করবেন, তাহলে এই চিন্তাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। ২ নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো ইনভেস্ট করে টাকা ইনকাম। আমরা বিভিন্ন সময় দেখি যে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে বলে যে আপনি যদি এই অ্যাপসে ৳২,০০০ ইনভেস্ট করেন, তাহলে হয়তোবা আপনি প্রতিদিন ৳২০ থেকে ৳৩০ পেয়ে যাবেন। আর এই জন্য কিন্তু আমরা অনেকেই এই ওয়েবসাইটগুলোতে টাকা পয়সা ইনভেস্ট করে থাকি। মূলত এই ওয়েবসাইটগুলো একটি থার্ড পার্টি ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোর যে ম্যানেজিং কমিটিগুলো আছে, তাদের মূল লক্ষ্য থাকে, তাদের একটা বাজেট থাকে। এই বাজেটটা যখন কিনা পূরণ হয়ে যায়, তখন কিন্তু তারা এই ওয়েবসাইটটা বন্ধ করে দেয়। আর এই বন্ধ করা অবস্থায় যদি আপনিও টাকা পয়সা ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকা পয়সা কি আর উঠবে? তো এই ওয়েবসাইটগুলোতে আমরা যখন কিনা টাকা পয়সা ইনভেস্ট করি, তখন কিন্তু আমাদেরকে একদম 100% রিস্ক নিয়ে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়। আর এমন অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে আপনি যদি মনে করেন ৳১০,০০০ ইনভেস্ট করলেন, সেখানে দেখবেন যে ৳৮,০০০ উঠাইতে পারছেন, আর বাকি ৳২,০০০ উঠাইতে পারেন নাই। এরকম অনেক ওয়েবসাইট আছে। তাই এই ওয়েবসাইটগুলোতে যখন কিনা আপনি টাকা পয়সা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার আগে অবশ্যই জেনে বুঝে তারপরে টাকা পয়সা ইনভেস্ট করবেন। নাম্বার ৩, লিঙ্কে ক্লিক করে ইনকাম। হ্যাঁ, বিভিন্ন সময় দেখা যায় যে কোনো একটি অ্যাডসে বলা হয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্টে বিভিন্ন প্রকার লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে যদি আপনি ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে হয়তোবা আপনাকে কিছু পয়েন্টস দেওয়া হবে। আপনি ভাবেন তো, এই যে লিঙ্কগুলো ওই ওয়েবসাইটে দেওয়া আছে, ওই ওয়েবসাইটেই কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইট। আর ওই ওয়েবসাইটের ভিতর যে লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলোর ভিতর থেকে যদি কোনো একটা লিঙ্ক ফিশিং লিঙ্ক হয়ে থাকে, তাহলে আসলে কি হবে? তখন কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনের বিভিন্ন তথ্য, ইনফরমেশন, ডকুমেন্টস সেগুলো হ্যাক করে নিয়ে যাবে। আর যদি আপনার ফোনে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্টই থাকে, তাহলে আসলে কী হবে বিষয়টা ভাবছেন? তো যারা কিনা এই ধরনের লিঙ্কে ক্লিক করার মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতে চান, তারা অবশ্যই সাবধান হয়ে যান। নাম্বার ৪, অ্যাডস দেখে ইনকাম করা। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখব যে আমাদের সামনে বিভিন্ন প্রকার অ্যাডস দেয়, এবং সেই অ্যাডসগুলো দেখেই আমাদের কিছু পয়েন্টস দেওয়া হবে, এবং সেই অ্যাডসগুলোর উপরে যদি আমরা কোনোভাবে ক্লিক করি, দেখি যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায়, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে বলে। কারণ এই অ্যাডসগুলোর ভিতরে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকে। আর কোনোভাবেই যদি এই লিঙ্কের উপরে বা এই অ্যাডসের উপরে আমরা যদি ক্লিক করি, আর যদি ওখানে কোনো ফিশিং লিঙ্ক দেওয়া থাকে, তাহলে কিন্তু সেম কাহিনী ঘটবে। আপনার ফোনের বিভিন্ন তথ্য, ইনফরমেশনগুলো চুরি হয়ে যাবে, হ্যাকারদের কাছে চলে যাবে। দেখবেন আমাদের ভিতরে অনেকেই আছে যারা কিনে বলে যে ভাই ফোনটা দেন, একটা রেফার করে দিই, আপনি পাবেন ৳৫০, আমি পাবো ৳১০০। মূলত এদের ১০০ ওয়েবসাইটের ভিতরে একটি ওয়েবসাইটও ঠিকমতো পেমেন্ট করে না। এদের ভিতরে হয় কি, তাদের ওয়েবসাইটটা প্রমোট করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এরকম বিভিন্ন তথ্য দিয়ে থাকে যে আপনি যদি ২০টা রেফার করেন, তাহলে আপনি ৳২,০০০ পাবেন, এবং সেই টাকাটা একবার ২০টা রেফারের পরেই কিন্তু উইথড্র দিতে পারবেন। কিন্তু যখন কিনা আপনি এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন রেফার করেন, তখন দেখা যায় যে আপনাদের ওয়েবসাইটের যে অ্যাকাউন্টটা, সেটাই কিন্তু ঠিকই টাকা
যোগ হচ্ছে। কিন্তু পরবর্তীতে আপনি যখন কিনা উইথড্র দিচ্ছেন তখনও টাকা কেটে নিচ্ছে। কিন্তু পরবর্তীতে আপনাকে যে সময়টা দেওয়া হচ্ছে যে ২৪ ঘন্টার ভিতরে আপনার টাকাটা দেওয়া হবে, ৪৮ ঘন্টার ভিতরে আপনার টাকাটা দেওয়া হবে, সেই টাকাটা কিন্তু আর তারা দেয় না। অর্থাৎ তাদের ওয়েবসাইটগুলো প্রমোট করা হয়ে যাচ্ছে, আপনাকেও কোনোভাবে কিন্তু টাকা পয়সা দিচ্ছে না। সর্বশেষে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হলো জুয়ার অ্যাপস। আমরা দেখা যায় যে বিভিন্ন খেলার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে টাকা ইনভেস্ট করে তারপর বিভিন্ন খেলা খেলি অথবা বিভিন্ন খেলার প্রতি এই টাকাগুলো মারি এবং ১ম অবস্থায় আমরা কিন্তু জিতেও যাই, টাকা পয়সা পাই। পরবর্তীতে কিন্তু আস্তে, আস্তে যখন কিনা আমরা ওই খেলাটার প্রতি অথবা ওই অ্যাপসের প্রতি আকৃষ্ট হয়ে যাই, তখন কিন্তু আমাদের মাথায় এইটাই কাজ করে, না আমাকে ক্লিক করতে হবে, আমাকে টাকা মারতে হবে, আমি টাকা পাবো। এবার পাইনি তো কি হয়েছে? আগামীতে পাবো। তো মূলত এই ধারণাটা যখন কিনা আপনার প্রতি তারা খেয়াল করতে পারে যে না আপনার ঠিকমতো টাকা-টকা ভরতেছেন, তারা এই বিষয়টা যখন লক্ষ্য করে তখন কিন্তু আপনাকে হারিয়ে দেওয়া শুরু করে এবং পরবর্তীতে আপনি কিন্তু আর পিছনে ফিরে আসতে পারেন না। অর্থাৎ বিভিন্ন উপায়ে কিন্তু এই অ্যাপসে টাকা ভরে আপনি বিভিন্ন খেলা খেলে থাকেন। এমন অনেক তথ্য আছে যে এই অ্যাপ্লিকেশনগুলোতে টাকা-পয়সা ইনভেস্ট করে বা এই খেলাগুলো খেলে অনেকেই কিন্তু বাড়ি-ঘর সবকিছু হারিয়েছে। তাই অবশ্যই এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা সবাই বিরত থাকুন। তো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে দিবেন এবং যারা কিনা এখনো এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।